অনেকেরই নাম কাটা যাবে, তবু লড়াই জারি থাকবে। মোদিজিকে কারোর অধিকার কেড়ে নিতে দেবো না। বাংলাতে যারা টার্গেট করে তারা নরকে যাবে। সব মঞ্চ এই যে মঞ্চ ছিল আজকে, সেখান থেকে এসআইআর নিয়ে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দিচ্ছেন কি মমতা? এই দেখুন, মমতা ব্যানার্জি যেটা করছে সেটা কিছু না, সংখ্যালঘু ভোটকে তার নিজের পক্ষে আনার জন্য এইসব ভরমবাজি করছেন। এই মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে মোদির ইচ্ছা অনুযায়ী ওয়াকফ আইন পাশ হয়েছে এবং ওয়াকফ আইন মোতাবেক এই বাংলায় সমস্ত ওয়াকফ সম্পত্তিকে রেজিস্ট্রেশন করা হচ্ছে, কোনো প্রতিবাদ হয়। আজও বাংলায় কত ওয়াকফ সম্পত্তি দখল হলো বা সমাজের কাছ থেকে কেড়ে নেওয়া হলো বা কেড়ে নেওয়ার অবস্থা তৈরি হলো, তার কোনো ব্যাখ্যা নেই। এসআইআর কাণ্ড প্রথম দিন থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা নির্বাচন কমিশন, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লাগাতার বলে চলেছি, প্রতিবাদ করে চলেছি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব করেছি। মমতা ব্যানার্জি যদি পশ্চিমবঙ্গে দৃঢ় থাকতেন যে যা খুশি আমি করতে দেব না, তাহলে আজ এই অবস্থা হতো না। কারণ একটাই, ভারতবর্ষের কোনো রাজ্যে কিন্তু এটা হয়নি, এটা পশ্চিমবঙ্গে। এটা রাজ্যের ব্যর্থতা ছাড়া কি? রাজ্য সরকারের ব্যর্থতা। সব রাজ্যে মুসলমান আছে, তামিলনাড়ু কিন্তু বিজেপি সরকার নয়, কিন্তু কেরল বিজেপি সরকার নয়, কিন্তু কোথাও এই সমস্যা হয়নি। অবিজেপি সরকারের নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে, সেই পশ্চিমবঙ্গে কেন এরকম অবস্থা হলো, এটা তো তদন্ত করা দরকার। কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি, তৃণমূলের সরকার সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করেছে, কিচ্ছু করেনি। এই ঝামেলাটা মমতা ব্যানার্জি এবং নির্বাচন কমিশন তো চাইবেই যে আজকে কেন্দ্রের সরকারের অঙ্গুলি হেলনে এদিক ওদিক করতে। আমরা জানতাম এটা, এই লড়াইটা রাহুল গান্ধী লড়েই চলেছে। কিন্তু মমতা ব্যানার্জি সব জেনে শুনে কেন তাদেরকে মদত দিলে এবং এই জটিলতা সৃষ্টি করলো? পশ্চিমবঙ্গে যারা বিডিও, এআরও, এইআরও, ডিও, তারা কি নামের পাশে মোহাম্মদ লাগাতে হয় কি শেখ লাগাতে হয়, সি লাগাতে হয় না শ্রীমতী লাগাতে হয়, তারা কি জানে না? এখন নাটক করছেন দিদি, আপনি নাটক করছেন। প্রথম দিন থেকে কেন বিরোধিতা করেননি? প্রথম দিন থেকে কেন সুপ্রিম কোর্ট করেননি? প্রথম দিন থেকে কেন বিধানসভায় প্রস্তাব পাস করেননি? সব কিছু হয়ে যাওয়ার পর এখন নখরা করছেন আপনি, তাও ঈদের দিনে, একটা পরবের দিনে আপনি নখরা করছেন। হ্যাঁ, এই মুসলমানদেরকে বলছেন না যে সরকারি টাকা খরচ করে আমি মন্দির করি, সরকারি টাকা খরচ করে আমি মহাকাল করি, সরকারি টাকা খরচ করে দুর্গা মন্দির করি, বলছেন না সে কথা? হ্যাঁ, পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে আপনি বলেন দুধেল গায়ে, সেটা বলা যে অন্যায়, তা তো বলছেন না আপনি। পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের জন্য যে রিজার্ভেশন ছিল ওবিসি, সেটা যে আপনার রাজ্যের ব্যর্থতার কারণে তাদের হাতের বাইরে চলে গেল, তা তো কিছু বলছেন না। পশ্চিমবঙ্গে আপনার নেতৃত্বে কত আরএসএস এর শাখা সংগঠন হয়েছে, তা তো বলছেন না। পশ্চিমবঙ্গে কত মাদ্রাসাকে রেজিস্ট্রেশন করবো বলেও আপনি রেজিস্ট্রেশন করাননি। 10,000 মাদ্রাসাকে রেজিস্ট্রেশন করে দেবেন বলেছিলেন আপনি, তা যে হলো না। 1-150 হলো না আজ পর্যন্ত। 1000 তো ছেড়ে দিন, 10,000 ছেড়ে দিন, 100-150 কখনো মাদ্রাসা রেজিস্ট্রেশন করতে পারেননি আপনি। তার কথা তো কিছু বলছেন না। ও, মুসলমানদের ভোটের দরকার, মুসলমান আপনার জীবনে ভোটের দরকার, তাই ঈদ হোক বকরিদ হোক মোকা পেলে আপনি এই ভরমবাজি শুরু করবেন। বাংলার মুসলমান সমাজ বারবার এই মমতা ব্যানার্জির ধোঁকাবাজিতে পা দেবেন না। ঠগানো হচ্ছে আপনাদের, অধিকার না দিয়ে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা সাম্প্রদায়িক বিজেপি, সাম্প্রদায়িক তৃণমূল, স্বৈরাচারী তৃণমূল, সকলের বিরুদ্ধে লড়বার জন্য আমরাও ময়দানে আছি, ভুলে যাবেন না। পুরনো বিবাদকে ঘিরে একটা পরিবারের উপর দুষ্কৃতি হামলা এবং সেই পরিবার তাদের কাছ থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নিয়েছে, মানে আলিবাল বাচ্চা একটা তারপর একটা তাকে উদ্ধার করে। আমি জানি, এর মধ্যে আমি নির্বাচন কমিশনকে অবগত করি সেই বিষয়টা, এবং নির্বাচন কমিশনকে অবগত করানোর পর সেখানে গ্রেপ্তার হয়েছে। ওখানকার যে বিট হাউস হাটপাড়ার আর কাঁদির যিনি আইসি সাহেব, ওটা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনার চেষ্টা করেছেন। আপনার খোঁজ নিয়ে দেখবেন যে যাদের পরিবারে হামলা,
তাদের পরিবারের লোককে দ্বিতীয়বার সেই পরিবারে ঢুকতে দিচ্ছে না, সে তাদের নিজেদের বাড়িতে ঢুকতে দিচ্ছে না। এগুলো কমপ্লেন করেছি আমরা, যথাযথ ব্যবস্থা নেওয়ার আশা রাখছি। কারণ রাজ্য সরকার মনে করলেও এখন সবকিছু ধামাচাপা দেওয়া যাবে না। আমরা নির্বাচন কমিশনের কথা বলেছি, সিআরপিএফ মোতায়েন হয়েছে, গোকর্ণ হাসপাতালেও সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। এই যে অভয়াকাণ্ড, সেই ঘটনা ঘটলো, এই যে হাসপাতালের মধ্যে এত মানে যে চিকিৎসার যে গাফিলতি বা বিভিন্ন রকম যে অব্যবস্থা, তার মধ্যে আবার তৃণমূল সরকার যে কালকে ইস্তেহার প্রকাশ করেছে যে দুয়ারে চিকিৎসক, এটা কি নিছক একটি প্রতিশ্রুতি? এটা মানুষের সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে রসিকতা করছে। দুয়ারে চিকিৎসক না করে আপনি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করুন। কেউ আপনাকে দুয়ারে চিকিৎসক হতে বলেনি। কবে বলবেন দুয়ারে দুয়ারে ডাক্তার? আপনার কেউ চাই না। মানুষ পয়সা খরচ করেই করতে চাইছে সবকিছু। দুয়ারে মদ দিয়েছেন, দুয়ারে জুয়া দিয়েছেন, দুয়ারে লটারি টিকিট দিয়েছেন, আর দুয়ারে স্বাস্থ্য না করে আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করুন, তারপর আপনি স্বাস্থ্য নিয়ে কথা বলুন। এই আরজিকর কাণ্ডের ঘটনায় আপনার সরকারের ব্যর্থতা, আপনার অকর্মণ্যতা কি একবারও স্বীকার করতে ইচ্ছা করলো না? সারা বাংলার প্রত্যেকটা হাসপাতালে এই অবস্থা। দুয়ারে আর চিকিৎসা না দিয়ে, গরমবাজি না করে, বাংলার এই প্রতিশ্রুতির বন্যা না বইয়ে বাংলার মুখ্যমন্ত্রী কাজের কথা কিছু বললেন। এই যে 10 দফা প্রতিশ্রুতি, এটা হচ্ছে 10 দফা ভাড়াবি, 10 দফা ধাপ্পাবাজি। 10 দফা ধাপ্পাবাজিতে বাংলার মানুষ প্রভাবিত হবে না। এই ধাপ্পাবাজির বন্যা বইবে এখন। যত ভোট আসবে, দিদির ধাপ্পাবাজির বন্যা বইতে থাকবে। এই 10 দফা ধাপ্পাবাজিতে বাংলা মানুষ কাজ দেবেন না। সোমবারই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, তারপর থেকে প্রতি শুক্রবার করে অতিরিক্ত তালিকা বের করতে। দেখুন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, প্রত্যেকটা বৈধ ভোটারের ভোটদানের অধিকার, প্রতিটা বৈধ ভোটারের। আমরা মিছিল করেছি, মিটিং করেছি, সভা করেছি। কারণ একটা কথা বলেছি, বৈধ ভোটাররা যদি বঞ্চিত হয় ভোট দানে, তাহলে সেই ভোটকে কখনো অবাধ ভোট আমি বলতে রাখি না। বাংলার মুখ্যমন্ত্রীকে আমি দাবি করেছিলাম, চোরটা বাটপারদের জন্য, দুর্নীতিবাজদের জন্য, ধর্ষকদের জন্য সুপ্রিম কোর্ট যেতে পারছে। এই বাংলার বৈধ ভোটারদের ভোটের অধিকার সুরক্ষিত করবার জন্য আপনি কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এটা বলতে পারলেন না যে বৈধ ভোটার যতক্ষণ না বৈধতা পাবে ততক্ষণ বাংলায় ভোট হবে। এই কথা বলতে চাই। আমি কিন্তু বলতে চাই যে বৈধ ভোটারদের ভোটের দেওয়ার অধিকার যতক্ষণ পর্যন্ত না সুনিশ্চিত হয়, ততক্ষণ পর্যন্ত নির্বাচন হওয়াই উচিত নয় বলে আমি মনে করি। কারণ বৈধ ভোটার ভোট দেওয়ার অধিকার মানুষের সাংবিধানিক অধিকার। সে অধিকার নির্বাচন কমিশন বা রাজ্যের এই একের সঙ্গে অপরের এই দেখানো মারামারিতে, লোক দেখানো মারামারিতে যেন তারা পরিচিত না। দাঁড়িয়ে তিনি কমিশনকে আক্রমণ করেছেন। তিনি বলছেন যে জোর করে সরকার কন্ট্রোল করতে চাইছে, অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, এই মঞ্চটাই ব্যবহার করছে কেন? তার মানে এইটাই, উনি কদিন আগে কি বললেন যে পশ্চিমবঙ্গে একটা অংশ যদি মনে করে সবকে মেরে ষাট করে দিতে, সবকে মেরে ঘরে ঢুকিয়ে দিতে পারে। ঠিক সেই কায়দা, যে কায়দায় আমাকে বহরমপুর লোকসভায় হারানো হয়েছিল। 70 ভাগ হিন্দু, এই 70 ভাগ মুসলমান, 30 ভাগ হিন্দু। মুসলমান মনে করলে মেরে হিন্দুকে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। মমতা ব্যানার্জি সেই ফর্মুলা নতুন করে আবার বলতে চাইছে অন্য ভঙ্গিমাতে। আজকে তো পরবের দিন, আজকে বিদেশের দিন নয়। সব মঞ্চ রাজনীতির মঞ্চ নয়, সব মঞ্চ ভোটের মঞ্চ নয়। কিন্তু আপনার কাছে কিছু যায় আসে নাকি? আপনার কাছে কিছু যায় আসে না, কারণ আপনি জানেন যে আজ লোক খেপানোর দিন। আনন্দের দিনটাকে আপনি লোক খেপানোর দিনে রূপান্তরিত করতে চাইছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়ুন, দিল্লিতে যান, ধর্ণা করুন, আন্দোলন করুন। আপনার তো খোকা বলেছিল 1 লক্ষ লোক নিয়ে যাবে দিল্লিতে, একটা লোক নিয়ে গেছে কোন দিন? আপনি সুপ্রিম কোর্টে গিয়ে আরো ঝঞ্ঝাট পাকিয়ে এলেন, জটিল তো ছিল আরো জটিল করে এলেন। আপনার সরকারি অফিসারদেরকে আপনি একবার বলেননি যে যেমন করে হোক প্রত্যেকটা ভোটারের নাম তুলতে হবে। সুপ্রিম কোর্টে গিয়ে আপনি এমন কায়দা করলেন যে সুপ্রিম কোর্ট থেকে এখানটায় বিচারকদের হাতে আজকে এসআর চলে।
এই ঝঞ্ঝাট পাকালো কে? আপনি পাকিয়েছেন এই ঝঞ্ঝাট। কেন পাকিয়েছেন আপনি জানেন? আজকে পশ্চিমবঙ্গে আপনি ব্যর্থ, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম সব কিছুতে ব্যর্থ। তাই মানুষের দৃষ্টি ঘোরাতে হবে। ঘোরাতে গেলে নতুন বিষয় চাই, নতুন বিষয় এসআইআর। সমস্যার সমাধান না করে সে এসআইআরকে বাঁচিয়ে রাখে, যেটা পশ্চিমবঙ্গ সরকার পারত সমাধান করতে। তাদের সরকারের পরিচালিত সমস্ত প্রতিষ্ঠানকে ব্যবহার করে, বিডিও, এসডিও, ডিএমদেরকে ব্যবহার করে সেটা উনি করেননি পরিকল্পিতভাবে। বাংলো খালি করার জন্য নির্দেশ দিয়েছে। এই নিয়ে মমতা সরব হয়ে বলেছে যে জেলা শাসকরা বাংলো না চায় বিস্তৃত কমিশন বিজেপি লোকেরা দেখুন, আমাদের বক্তব্য নির্বাচন কমিশন ভার্সেস মমতা নয়। আমাদের বক্তব্য এই বাংলায় আপনি কি করেছেন আর বাংলা কি চাইছে। প্রতিদিন বাংলা মানুষকে গোল ঘটাবেন না। আপনারা নির্বাচন কমিশনের এই মিউচুয়াল গেমে বাংলা মানুষকে ফাঁসাবেন না। আপনি সমস্ত ভোটের ন্যারেটিভটাকে পাল্টে দিয়ে নির্বাচন কমিশন ভার্সেস বাংলা করতে চাইছেন। আমরা চাইছি আপনার নেতৃত্বে বাংলা, আর আমরা কোন বাংলা চাই সেই বাংলা। লুটেরাদের বাংলা হবে না লুটেরা মুক্ত বাংলা হবে? দুর্নীতির বাংলা হবে না দুর্নীতি মুক্ত বাংলা হবে? সন্ত্রাসের বাংলা হবে না সন্ত্রাস মুক্ত বাংলা হবে? আমরা চাই তাই। সোমবারই